আজকে আমরা চলে এসেছি উত্তরা ৪৯, ৫০, ৫১ ওয়ার্ডে মহিলা সমাজ প্রার্থী কাউন্সিলর পদপ্রার্থী আরো সন্ধ্যায় যে এই কাউন্সিলর প্রতিযোগিতা করছেন এই আসনটিতে আমরা আজকে বিশেষ আয়োজন জনতার মতামত অনুষ্ঠানটি হাতে পেয়েছে। আমরা কথা বলবো আমার সাথে, সবাই শুনে যান আজকে এই আলোচনা। আপনার এই যে উত্তরার যে ওয়ার্ডের আপনার ৪৯, ৫০, ৫১ ওয়ার্ডটি যে রয়েছে সে ওয়ার্ডে যে জনসাধারণ রয়েছে তাদের উদ্দেশ্য আপনার কি বক্তব্য রয়েছে বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমার ৪৯, ৫০, ৫১ নম্বর ওয়ার্ডের বিশাল একটা মানে জনবহুল এলাকা। সবচেয়ে বেশি অবহেলিত আমার ৪৯, ৫০ নম্বর ওয়ার্ড। এই যে এখন বৃষ্টি হচ্ছে, এখানে রাস্তাঘাট গুলো সব ডুবে যাচ্ছে, মানুষ খুব অসহায়। কিন্তু আমার জায়গা থেকে এখনো মানে আমি যে সক্রিয়ভাবে তাদের জন্য কোনো কিছু করতে পারছি না, সেটা আমার খুব খারাপ লাগছে। আমি তাদের পাশে থাকতে চাই সব সময়, যে কোনো মানে শুধু সুখে না, আমি দুঃখেও তাদের পাশে থাকতে চাই। এই এই মানে প্রাকৃতিক যে একটা দুর্যোগ যাচ্ছে, আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ মানে সবার লাইফটা সহজ করুক এবং এই বিপদ থেকে আমাদের দেশকে, আমার জাতি, আমাদের এই ওয়ার্ডের লোকজনকে সাহায্য করুক। এবং আমি আমার জায়গা থেকে যেখান থেকে আমাকে নক করলে মানে বুঝতে পারতেছেন, আমাদের মেয়েদের ব্যাপারে আসলে তো আমাদের গণ্ডিটা মানে অনেক বিশাল না, আমরা আসলে চাইলেও অনেক কিছু করতে পারি না। তো সেখানে তারপরেও যদি কেউ আমাকে ডাকে বা আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, আমি সেটা মানে আমার মানে জায়গা থেকে আমি স্বতঃস্ফূর্তভাবে এবং ইমানের সাথে করবো। আসলে একবেলার হাসিটা তো একটা ছোট্ট একটা কাজ, এটা তো ওইরকম মানে নির্বাচনী মুখে কোনো কাজ না, এটা আমার ব্যক্তিগত উদ্যোগে একটা কাজ আমি করছি। তবে আমি আমার ৪৯, ৫০ এবং ৫১ নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কিছু করতে পারি, মানে আপনাদের হয়ে সেবা দিয়ে আমি কিছু মানে ভালো কাজের অংশীদার হতে পারি, সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, একবার আমাকে অন্তত একটা সুযোগ দিয়ে আপনারা দেখতে পারেন যে মানে সকল শক্তির উৎস কিন্তু জনগণ। আপনারা চাইলেই অনেক কিছু মানে করতে পারেন। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাকে একটাবার একটু সুযোগ দিয়ে আপনারা দেখেন। আমি আপনাদের এই এলাকার মেয়ে, আমি এখানকার মেয়ে, আমার বেড়ে ওঠা এখানে, আমার বড় হয় এখানে, আমাদের জন্মস্থান, আমার বাবা জন্মস্থান এখানে। আমরা এই বাইলজুড়ি, আমাদের গ্রামের নাম ছিল বাইলজুড়ি। আমার বাবার নাম হাজী মোহাম্মদ ইদ্রিস আলী মাতবর, যিনি বাইলজুড়ি স্কুলের প্রতিষ্ঠাতা এবং দাতা এবং বাইলজুড়ি জামে মসজিদের ৩৫ বছর সভাপতি করেছেন। তো সেই জায়গা থেকে আমাদের এখানে শেকড়, এখানে আমাদের অন্য কোনো জায়গা নেই যে আমরা অন্য কোথাও যাব, অন্য কোথাও যে আমরা কারো কিছু করার চেষ্টা করব, তা না। আমাদের শেকড় এখানে, আমরা এখানকার সন্তান, এই মাটিতে আমার বেড়ে ওঠা। সেই অধিকার থেকে আমি বলছি, আমাকে একটাবার আপনার সুযোগ দিয়ে দেখতে পারেন। জি, আসসালামু আলাইকুম। বিশেষ আয়োজন জনতার মতামত অনুষ্ঠানটি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।